সবাইকে লোভ লাগিয়ে দিলাম তো বেশি করে আম মাখা করা হচ্ছে। বাড়িতে এসে 2-3 দিন আম মাখা খাওয়া হয়েছে, অনেক মজা করে খেয়েছি। আমার মনে হয় এই বছরের মতো এই লাস্ট আম মাখা খাওয়া, কারণ বাসায় গিয়ে খেতে ইচ্ছা করলেও আর খাওয়া হবে না। এত যত্ন সহকারে কেটে ধুয়ে গুছিয়ে নিজের হাতে আর খেতে ইচ্ছা করে না আসলে। কেউ মাখিয়ে দিলে তো ভালো লাগে। এই 3-4 দিন বৌদি আম মাখিয়ে খাইয়েছে, অনেক মজা হয়েছিল আজকেও। বৌদি কাঁচা আম মাখিয়েছে আর মা হলো পাকা আম কেটেছিল, দুইটাই খেয়েছি। এখন হচ্ছে বৃষ্টি, অনেক গরমের পর এই যে বেশ অনেক মেঘ করেছিল, ঠান্ডা বাতাস, তারপর অনেক বৃষ্টি হয়েছে। এখন ওয়েদারটা একটু ঠিক মানে একদম ঠান্ডা ঠান্ডা। আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, এখন চলে যেতে হবে। মানে আজকের দিনটায় আছি বাড়িতে, আগামীকাল চলে যাব। সব কিছু ঠিকঠাক থাকলে বাসের টিকিটও কাটা হয়ে গেছে। আরও 2 দিন আগেই যেতে চেয়েছিলাম, কিন্তু ঈদের ছুটি মনে হয় শেষ হয়েও শেষ হচ্ছে না। আরও 2 দিন আগে টিকিট কাটার জন্য যাওয়া হয়েছিল, আমাদের এখান থেকেই একবারে যাওয়া যায়। তো গিয়ে দেখে যে বাসের সব টিকিট মানে আগামী 2 দিন পর্যন্ত বুক। তো তারপর ওই দিন ফিরে আসে, পরের দিন গিয়ে 2 দিন পরে টিকিট কাটে, মানে আগামীকাল আমি যাচ্ছি। তো বৃষ্টির ভিতরেই ছাতা নিয়ে একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করলাম। আর এটা হলো পরের দিন সকালবেলা, মানে যেদিন চলে আসব। তো সকাল সকাল এই যে এখন যাচ্ছি লেবু আনতে। আমার জন্যই লেবু দিয়ে দেবে সাথে বৌদি, তন্নাসোনা আর আমি। মা গুছিয়ে দেয়, পাশাপাশি বৌদিও এখন গুছিয়ে দেয়। মা যে কত কিছু দেবে আমি নিজেও জানি না, সকাল থেকেই, সকাল বললে ভুল, গতকাল থেকে এটা ওটা গোছাচ্ছে। তো চলুন লেবু নিয়ে আসি। এই টাইমে যখন আসা হয় আমাদের বাড়িতে তখন বেশি করে লেবু নিয়ে যাওয়া হয়, একদম দেশি লেবু। বৃষ্টি হওয়ার জন্য একদম রাস্তাঘাট ভিজা। কি সুন্দর কাঁঠাল ধরেছে। আমার কিন্তু পাকা কাঁঠাল অত পছন্দ না, কাঁচা কাঁঠাল মানে কাঁঠালের এঁচড় খেতে ভীষণ ভালো লাগে। এই বাড়িতে মন্দির আছে, সবাই একটু ঠাকুর দর্শন করে নিন। শীতলা ঠাকুর আর হলো রাধাকৃষ্ণ। চোখের নিমিষে দিনগুলো তো শেষ হয়ে গেল, চলে যেতে হবে, মনটাও ভীষণ খারাপ। গত বছর এই টাইমে এসে আমাদের বাড়িতে 1 সপ্তাহের মতো ছিলাম, আর এই বছরও ঠিক তাই, 9 দিন ছিলাম। চলে তো যেতেই হবে নিজের জায়গায়। গাছ ভর্তি লেবু এসেছে। লেবু এরকমই হয়, যে গাছে ধরে দেখা যায় একদম শুধু লেবুই দেখা যায়। তো অনেকগুলো লেবু নেওয়া হয়েছে। এখন যেহেতু লেবুর সময়, এই টাইমে তো একদম গাছ ভর্তি লেবু থাকে। আর একদমই গ্রামে দাম নেই, 3-4 টাকা নাকি হালি, তাও নাকি নিতে চায় না। তো বেশ অনেকগুলো নেওয়া হয়েছে, লেবুগুলো ভীষণ সুন্দর ছিল। আর দেশি লেবুর ঘ্রাণের কথা তো আর বলার কিছু নেই। তো লেবু নিয়ে এখন বাড়িতে যাচ্ছি। এই যে ওইখানে একটা অপরাজিতা ফুলের গাছও ছিল, তন্নাশোনাকে দিলাম। ও ঘুম থেকে উঠেই গিয়েছিল, তো ওর জন্য এখন জল দিচ্ছি। খেতে চায় না, ভীষণ দুষ্টুমি করে। এই কয়েকদিন তো সে অনেক আনন্দ মজা করেছে, সারাদিন শুধু খেলা ওর ভাইয়ের সাথে। তো চলুন ভিডিওটা এই পর্যন্তই থাকছে, নেক্সট ব্লগে দেখা হবে।